কথাটা বলতে খারাপ লাগছে, কিন্তু লোকানোর আসলে আর কিছু নাই। বলো। সুমাইয়ার বয়সটা, চাচা, মানুষ নানা কথা বলতে শুরু করছে। মানুষ মানে কারা? সুমাইয়া, তুই কিছু বুঝিস না। রাস্তায় বের হলে শত শত প্রশ্ন। মেয়ে কি করছে, এখনো বিয়ে হচ্ছে না কেন? আমি আর নিতে পারছি না। বাবা, কেউ কি কখনো জিজ্ঞাসা করেছে যে আমি কেমন আছি? সুমাইয়া, আমি তোর খারাপ চাই না, আমি তোর ভালো চাই। কিন্তু একটা মেয়ের যখন বিয়ে না হয় তখন সে সেই ঘরের বোঝা হয়ে যায়, মানুষ নানা কথা বলতে শুরু করে। বোঝা কাকে বলছো আলিফ ভাই? যে সংসারের জন্য আয় করে, যে বাবার ওষুধ কিনে দেয়, যে রাতে সবার পরে ঘুমায় এবং সকালে সবার আগে ওঠে, তাকে তুমি বোঝা বলছো? আমি সমাজের কথা বলছি রাহুল। সমাজকে আমার আব্বুর কান্না দেখছে? আমি বোঝা, তাই না? তাহলে বাবা আমাকে নামায় রাখো, না হলে তো তোমার কাঁধ ব্যথা হয়ে যাবে। এসব কি বলছিস তুই সুমাইয়া? কারণ কেউ তো আগে থেকে সিদ্ধান্ত নিয়ে ফেলছে বাবা। মারে, আমি ভয় পাই। আমি মরে গেলে তোদের কি হবে? আমি ভয় পাই মা। আচ্ছা বাবা, তুমি আমাকে একটা কথা বলো তো, আমি কি বিয়ে ছাড়া টিকে থাকতে পারি না, নাকি বিয়ে না হলে একটা মেয়ে খারাপ হয়ে যায়? সমাজের মুখ যে আটকানো যায় না মা। বাবা, বিয়ে না হলে এখন আমি কি করব? এখন কি আমি জোর করে কাউকে বিয়ে করে ফেলবো? এসব কি বলছিস তুই? বাবা, আমি তো তোমাদের কথাই বলতেছি। আমার যদি বিয়ে না হয় তাহলে তো আমাকে জোর করে বিয়ে করতে হবে। লোকে তখন কি বলবে, একটা ভাব ভেবেছিস? এটাই তো এই ঘূর্ণে ধরা সমাজের সমস্যা। কারো বিয়ে না হলে কেউ কি করবে? আর কিন্তু এই সমাজের লোকেরা কুচ্ছা লটায়। কেউ নিজে থেকে বিয়ে করে ফেললেও রটায়, কারো বিয়ে না হলেও রটায়। তাহলে সমাজের দায়িত্বটা কি? শুধু কুচ্ছা রটানো? বাবা, আমি নিজেকে প্রতিদিন আয়নায় দেখি। আমার বয়স বাড়ে, আমার কথার দাম কমে যায়, আমার হাসি প্রশ্নবিদ্ধ, আমার একা থাকা সন্দেহজনক। আমি কি শুধুমাত্র কারো স্ত্রী হওয়ার জন্য জন্মেছি বাবা? যেদিন আমাকে কেউ বলে আমার এখনো বিয়ে হয়নি, সেদিন আমি নিজেকে মানুষই মনে করতে পারি না বাবা। আমরা মনে হয় খুব সহজ একটা কথাকে অনেক কঠিন একটা অস্ত্র বানিয়ে ফেলছি। হ্যাঁ, আমি বুঝে গেছি রে মা, সব বুঝে গেছি। আমি অজান্তেই আমার মেয়েকে অনেক কষ্ট দিয়ে ফেলেছি। আজ থেকে আমার ঘরে আমার মেয়েকে কেউ বোঝা বলবে, সে যেন আমার সঙ্গে আর কথা না বলে। আমার মেয়ে বোঝা হলে আমার হবে। আমার মেয়ে না কারোটা খায়, না কারোটা পরে। তোর কোনো ভয় নেই মা, আমি আছি তোর সাথে। আপু, তুই চিন্তা করিস না, আমিও আছি তোর সাথে। আজকে প্রথমবার মনে হচ্ছে আমি এই ঘরেই থাকি, ঝুলে থাকি না। আমি কারো বোঝা না বাবা। আজকে সত্যিই আমার অনেক বেশি ভালো লাগছে যে তুমি আমাকে সাপোর্ট করছো। আসলে মা, আমি তোর সাথে অনেক অন্যায় করে ফেলেছি। তোকে সাপোর্ট না করে আমি বড় অন্যায় করে ফেলেছি মা। তুই আমাকে ক্ষমা করে দিস। আয় মা।